কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পানিহাটি পেনিটি ভবনে পালিত হলো কবিগুরুর জন্মজয়ন্তী। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার ঠাকুর বাড়ির বাইরে পা রেখেছিলেন প্রথমবার 11 বছর বয়সে, যখন কলকাতায় মহামারীর প্রকোপ দেখা দেয়। সেই সময় তিনি এসেছিলেন তৎকালীন পানিহাটির ছাতুবাবু লাটুবাবুর গঙ্গা তীরবর্তী বাগান বাড়িতে, যেটি বর্তমান সময়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি কিশোরীদের হোম তৈরি করা হয়েছে, যার নাম পেনিটির বাগান বাড়ি। সেই স্থানে বারংবার এসেছিলেন। তার স্মৃতি বিজড়িত সেই পেনিটির বাগান বাড়িতে পালন করা হলো কবিগুরুর জন্মজয়ন্তী। কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই দিনের তাৎপর্য নিয়ে বলতে গিয়ে এক রবীন্দ্র অনুরাগী জানান, প্রথম কথা হচ্ছে 1872 সালে যখন মহামারী হচ্ছিল সারা কলকাতাতে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 11 বছর বয়স ছিল। উনি এখানে এসেছিলেন, 42-43 দিন এখানে ছিলেন। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি ধন্য এই জায়গাটি আমার বাড়ির একেবারেই পাশে, পানিহাটির গোবিন্দ হোম। প্রত্যেক বছর আমি একজন সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত নিয়েই থাকি, চর্চা করি, সারাটা বছর অপেক্ষা করে থাকি এখানে রবীন্দ্র জয়ন্তীর দিন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন একটি ওনারই লেখা একটা গান ওনাকে উদ্দেশ্য করে উৎসর্গ করতে। কিন্তু আজকে মনটা ভীষণই খারাপ, এই রাজনৈতিক কারণেই আজকে এখানে কোনো অনুষ্ঠান সম্পন্ন করা যায়নি। কিন্তু নিজের মনের টানেই আমি আমার ছোট্ট ছেলেকে নিয়ে এখানে এসেছি। এখানে হোমের ছেলে মেয়েদের জন্য কিছু মিষ্টি নিয়ে এসেছি, আর অবশ্যই কবিকে মাল্যদান করেছি। এটা আমার মতন করে ওনাকে আমার সম্মান জানানো। পানিহাটি মিউনিসিপালিটি কি ব্যর্থতা বলে বলবেন? না, ব্যর্থতা, এটা পরিস্থিতি, এটা একটা অস্থিরতা চলছে, রাজনৈতিক অস্থিরতা, এটা কোনো কারোরই ব্যর্থতা নয়। যে রাজনৈতিক অস্থিরতার জন্য গুরুদেব আমাদের যে বিভিন্ন আমাদের তার বলিষ্ঠ লেখা গানে আমরা অনুপ্রাণিত হয়েছি, সেখানে আজকে এরকম একটা যুগে এইরকম ঘটনা কিভাবে দেখছেন আপনি? একজন মানে সঙ্গীত শিল্পী, আমরা গুরুদেবের আদর্শে বড় হয়েছি, আমাদের কাছে সব থেকে বড় বাঙালির কাছে উনি হচ্ছে প্রেরণা, কিন্তু এরকম ভাবে এসে কিছুটা আক্ষেপ হচ্ছে না? হ্যাঁ, ভীষণই আক্ষেপ হচ্ছে, কিন্তু কিছুটা সময় গেলে আমার মনে হয় পুরো জিনিসটা আরো স্টেবল হবে। আশা করে যায় যে নতুন যারা সরকার গড়তে চলেছে তারাও ভবিষ্যতে এরকম কর্মসূচি পালন করবেন, উদ্যোগ। আর আমরা তো এখানকার প্রতিবেশীরা, পাড়া প্রতিবেশীরা বা এখানকার অনেক গুণী মানুষজন আছেন, বাচিক শিল্পী অরুময় বন্দ্যোপাধ্যায়, তবলিয়া সব্যসাচী চট্টোপাধ্যায়, আর সব থেকে বড় কথা রবীন্দ্রসঙ্গীতের বিখ্যাত শিল্পী অরিন চট্টোপাধ্যায়, এনারা সকলে পানিহাটির বাসিন্দা। সুতরাং এদের হাত ধরে আমার মনে হয় না মানে রবীন্দ্র জয়ন্তী পালন আর কোনো বছর থেমে থাকবে, কারণ আমরা হতে দেব না এটা, মানে আমরা চালিয়ে নিয়ে যেতে চাই। এই বছরটা একটু অন্যরকম, আশা করি। আপনার নাম? প্রচুর ছবি আমাকে তো ছবি দিয়ে তুই আমাকে একটু আয়ে পাঠাত, আমি ঠিক আছে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719।
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।